দাঁড়িয়ে রইল মালাকুল মউত। জিবরিল আমিনকে বলছেন, হে জিবরিল আমিন, যাও আমার রবের কাছে গিয়ে তুমি বলো, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমার উম্মতেরা ইয়াতীম হয়ে যাবে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার সাহাবারা ইয়াতীম হয়ে যাবে, তো আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে পাঠালেন, নবী হে, তুমি চিন্তা করিও না রে আমার বন্ধু, ওরে আমার দয়ার নবী, আমি আল্লাহ তোমার উম্মতের দেখভাল করব, আমি আল্লাহ। দুটি জিনিস তুমি ছেড়ে গেছো বিশ্ব নবীজির কাছে, সাহাবারা এসে যেন ঘনিয়ে বসেছে, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সাহাবারা যেন কাঁদছেন নবীজির মৃত্যুর কারণে, নবীজি শেষ সময় যেন পৌঁছে গেছে। আল্লাহর নবীর শরীরে এত জ্বর, বিশ্ব নবীজির শরীরে এত জ্বর, নবীজির মাথায় যেন কাপড় বাঁধা আছে, পার্শ্বে পিয়ালাতে পানি রাখা আছে, আম্মা জানায় সর যেন উরুর ওপরে নবীজির মাথা রাখা আছে, আল্লাহর নবীর হাতটাকে ওই পিয়ালাতে ডুবানো হচ্ছে, ওই পানি দিয়ে রসুলের মুখখানাকে যেন বারবার মাসা করা হচ্ছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা রফিকাল আলা, এই কথাটাই নবীজি বলছেন। এই করতে করতে বন্ধু আমার সকল সাহাবা ভারাক্রান্ত, বড় চিন্তিত। আল্লাহ, যেই নবীর জন্য আমরা নিজের বিবিকে বিধবা করলাম, যেই রসুলের মহব্বতে নিজের ছেলেকে ইয়াতীম করলাম, আজকে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গো আল্লাহ, আমরা কেমন করে থাকবো নবী ছাড়া? বাড়িতে নিজের বিবি বাল বাচ্চা থাকা সত্ত্বেও যখনই নবীজির চেহারা সামনে আসতো, বাড়িতে টিকে থাকতে পারতাম না, সব কাজ কর্মকে ছেড়ে দিয়ে নবীর দরবারে এসে নবীকে সালাম দিয়ে চেহারা দেখে মনকে জোড়াতাম, ইয়ে রাসূল, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরা ইয়াতীম হয়ে যাব, কেমন করে আমরা বাঁচবো বলো? বিশ্ব নবীজি বললেন, ও আমার সাহাবারা শুনে না, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লুহু, আল্লাহর নবী বললেন, সাহাবারা রে, আমি দুনিয়া ছেড়ে চলে গেলাম, একটা রেখে গেলাম কোরআন, আর আমার বাণী যেটা হলো হাদিস, এই দুটো জিনিসকে তোমরা ফলো করবে, তোমরা আমাকে পেয়ে যাবে। লিল্লাহে তাকবীর। আল্লাহর নামটা জোরে নিতে টাকা লাগছে ভাই, লিল্লাহে তাকবীর। ভাই আমার, এবার যেটা আমার মূল কথা, নবীজি স্যার জিবরিল আমিনকে পাঠালেন আল্লাহর কাছে, আল্লাহ সঙ্গে সঙ্গে বলে পাঠালেন যে, হে নবী, তোমার উম্মতেরা দুটো জিনিসকে মজবুত করে ধরে থাকবে, একটা হাদিস, একটা কোরআন। কোন মানুষ, কোন বাদশাহ তাদের একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারবে না, কিছুই করতে পারবে না। বিশ্ব নবীজি কত দয়ার নবী, হায়রে রহমতের নবী। আল্লাহর নবী বলছেন, হে মালাকুল মউত, যখন নবীর আত্মাটাকে বের করা হচ্ছে, নবীজি বলছেন, ও গো মালাকুল মউত, ও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছেন, আল্লাহ, আমি বিশ্ব নবী যে কষ্টটা আমি পেলাম, এই কষ্টটা যেন আমার উম্মতকে না দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। ওরে নিমখারাম উম্মত, যেই নবীর উম্মত আজকে আমি আপনি, কিন্তু আজকে নবীর সুন্নাতকে আমি মানলাম না, নবীকে প্রাধান্য দিলাম না, মূল্যায়ন করলাম না, এরই নাম হলো দয়ার নবী। মৃত্যুর সময় তিনি উম্মতের জন্য ভাবলেন, উম্মতের জন্য তিনি কাঁদলেন। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে আমি আল্লাহ তোমাদেরকে একজন আমি নবী দুনিয়ায় পাঠালাম। এত দয়ার নবী, এত মায়ের নবী, যে বিশ্ব নবী উম্মতের জন্য কোনোদিন ক্ষতি চাই না। যেই বিশ্ব নবীজি উম্মতের জন্য সব সময় তিনি অবিচল, যিনি বিশ্ব নবী সব সময় তিনি চিন্তায়, বিশ্ব নবীজি উম্মতের জন্য সব সময় ভাবতে থাকলেন। উম্মতের জন্য নবী সব সময় ভাবলেন। মৌতের সময়, আহা, যেই নবীজির ব্যাপারে বলা হয়েছে, কত দয়ার নবী, মায়ার নবী রে বন্ধু, দিনের জন্য দাওয়াত দিতে গেলেন তায়েফের মাটিতে, মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আহলে মক্কা, ও আহলে আরবেরা, তোমরা
360টি ভূতের পূজা করছো, তোমরা জাগনের পূজা করো, দেবদেবীর পূজা করো, নিজে হাতে তৈরি করে মূর্তির সামনে তোমরা সাজদা করো, এইগুলো তোমরা ছেড়ে দাও, তোমরা এক আল্লাহর ইবাদতে লেগে যাও, যে মহান আল্লাহ তোমাদের রব আমার রব। যারা দেশে পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিমে ডুবে, যে আল্লাহর আদেশে দিনের পর রাত আসে, রাতের পর দিন হয়ে যায়। বন্ধু আমার, বিশ্ব নবীজি যখন মানুষকে দাওয়াত দিলেন তখন তাদেরকে যেন বড্ড খারাপ লাগলো, তখন তারা কেমন ভাবে অত্যাচার করলো। এমন কি বন্ধুরে, তাইফের ময়দানে আমার নবী, দয়ার নবী যখন দাওয়াত দিতে গেলেন, কাফেরেরা মারতে 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 আমার নবীকে লহুলহান করে দিল। বিশ্ব নবীজির শরীর থেকে যেন তত্তর করে রক্ত ঝরছে। বিশ্ব নবীজির কাছে, বিশ্ব নবীজিকে এত পাথর মেরেছে, নবীজির যেন সাদা রং, গহমা রং শরীরে ছিল, এত সুন্দর। হায়রে দয়ার নবীজি এত সুন্দর, যার দিকে একবার দেখতে গেলে চোখকে অন্যদিকে ফিরাবার মন করতো না সাহাবাদের। এত দয়ার নবী সুন্দর, নবীজির চুলগুলো ছিল এত সুন্দর, নবীজির দাঁতগুলো ছিল এত সুন্দর। যেই নবী ইউসুফকে দেখে মিশরের মহিলারা নিজের আঙ্গুল কেটে দিয়েছিল, বিশ্ব নবীজির যদি চেহারা তারা দেখতো তবে তারা নিজের কলিজাখানা কেটে দিত। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করেছিলেন বিশ্ব নবীকে, যার ব্যাপারে বলা হয়েছে তোলাল বাদর আলাইনা। যখন নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন হিজরত করে, তখন আনসারেরা যেন গীত গলল, যেন তারা একটা শায়ের পড়লো, হায় আল্লাহ আমাদের মদিনাতে যেন 14 তারিখের চাঁদ উঠে এসেছে। বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির শরীর থেকে তাইফের ময়দানে তত্তর করে তাজা রক্ত ঝরছে। আহা, নবীজির শরীরে এত পাথর, নবীজির উপরে এত অন্যায় অত্যাচার, এত নির্যাতন, নবীজি যেন অজ্ঞান হয়ে মাটিতে ঢলে পড়লেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আরশে আজিম থেকে এই লীলা খেলা দেখছেন। আল্লাহ বলছেন জিবরিল আমিন সঙ্গে সঙ্গে এখনই যাও, যাওয়ার পরে ওই নবীকে তুমি বলো, ওগো নবী তুমি যদি একবার আদেশ করো, এদেরকে তাইফের পাহাড়গুলোতে ভিতরে রেখে দিয়ে চাক্কি পিসা করে যেমন গমকে পিসানো হয় জাঁতাই চাক্কিতে, ওইভাবে এদেরকে হালাক করে দেওয়া হয়। আল্লাহর নবীর কাছে যখন এসে বলল, জিবরিল আমিন সঙ্গে সঙ্গে বললেন, জিবরিল এরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি দ্বীনের দাওয়াত কার কাছে আমি আর পৌঁছাবো? এরা যদি দুনিয়া থেকে নিস্তানাবুদ হয়ে যায়, তবে আমি দ্বীনের দাওয়াত কার কাছে আর শোনাবো রে জিবরিল? আল্লাহ রব্বুল আলামিন গো, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহর জিবরিল খবরদারে দেখে হালাক করিও না, এদেরকে দুনিয়া থেকে বিদায় করিও না। এরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তবে আমি দ্বীনের দাওয়াত কাকে দেব? বিশ্ব নবীজি বদলা না নিয়ে একটাই কথা বললেন, আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার কওমকে মাফ করে দাও, এরা আমাকে চিনতে পারেনি। আহা, দয়ার নবীর ওপরে এত নির্যাতন, তারপরেও তিনি বলছেন না, এদেরকে হালাক করতে হবে না, এরই নাম হচ্ছে দয়ার নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনেন ভালো করে, কান করে রে। আজকে দোকানে ঘুরছে বেহায়া বেশরমা নির্লজ্জা হয়ে, আজকে তুমি ওই সমস্ত লুচ্চা লাফান্দারের পিছনে পিছনে ঘুরছো। ওরে মেয়ে শুনে নাও, তোমাকে ইস্তেমাল করে নিবে, তোমাকে কনফার্ম করবে না, তোমাকে ওয়েটিং এ ফেলে রাখবে। ও আমার মা, তোমার মূল্যবান ইজ্জত একটা পুরুষের কাছে বিক্রি করতে যেও না, কেন আল্লাহ তোমাকে মূল্যবান একটা ধন দিয়েছেন। আসুন শুনুন কোরআনের বাণী, শুনুন রাসূলের চরিত্র। আজকে এখানে কোরআনের বয়ান করা হচ্ছে, এখানে রাসূলের বয়ান করা হচ্ছে জীবনী। আজ ওই সমস্ত মেয়ে আর ছেলে ঘোরা আর ফিরা করছে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? আহা,
বিশ্ব নবীজি ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ নবীকে কত দয়ালু করেছি রে। পৃথিবীতে যতগুলো আদম থেকে নিয়ে নূহ থেকে নিয়ে যতগুলো নবী ও রাসূল পৃথিবীতে এসেছেন, নির্দিষ্ট একটা নিজের কওমের জন্য এসেছিলেন, কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে যে আল্লাহ পাঠালেন, তিনি সব নবীদের নবী, সব নবীর উম্মতদের নবী। কিয়ামত পর্যন্ত যতগুলো আসবে রে, সকলেই নবীর উম্মত, কেউ খাস করে দেওয়া হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমভাবে আমার নবীকে আমাদের নবী দিলেন। আল্লাহ বলছেন, নবী তোমাকে আমি দয়ার সাগর, দয়ার ভান্ডার দিয়ে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি। কত দয়া! যেই নবীজি আমার একটা পাখির পর্যন্ত খবর রাখতেন, বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি বন্ধুরে, বাড়ির পাশে কোনো মানুষ মুসিবতে পড়ে আছে, তার খবর নেওয়ার মতন কোনো মানুষ নাই। আজকে কে খেতে পেলো কে পেল না, তার ব্যাপারে আমি আপনি খবর রাখি না। নিজের বিবি বাল বাচ্চা পরিবারের হয়ে গেল তো হয়ে গেল, একটা বিধবা নারী যার স্বামী নাই, বাড়ির পাশে টুকরে টুকরে ঈদের রাতে কাঁদছে, তার কাছে চিনি নাই, তেলের ব্যবস্থা নাই, আটা নাই, নতুন কাপড় নাই, টুকরে টুকরে কাঁদছে। ওগো আল্লাহ, আজকে যদি আমার স্বামী থাকতো, কত সুন্দর করে মার্কেটিং করে নিয়ে আসতো বেলোয়া থেকে, আমি ফজরের আগে সুন্দর করে খানা পানি তৈরি করে আনন্দ করে নিত্য নতুন কাপড় পরিধান করে ঈদের নামাজে যেতাম। সে টুকরে টুকরে চোখের পানি ফেলে কাঁদছে। আর বন্ধুরে, ওর বাড়ির পাশে একটা রয়েছে এমএলএ এমপি মেম্বার প্রধান, টাকাওয়ালা পয়সাওয়ালা, তার কেউ খবর লাই না। ও মুসলমান, আপনি আমি যতই কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আপনার আমার বাড়ির পাশে যদি একজন বিধবা কোনো ইয়াতীম মানুষ যদি কাঁদে, তো তার বড় শ্বাস আপনাকে অভিশাপ লাগবে। নবী কত দরদি গো, নবী কত দরদি! আহা, হাদিসের ভিতরে এসেছে, নবীজি একটা পাখির পর্যন্ত তিনি খবর রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট ছেলেদেরকে দেখতে পাওয়া যায়, দেখবেন আমরা দেখেছি, করেছি। ছোট ছোট ছেলেরা যারা দেখবেন, তারা বাসা থেকে পাখিগুলোকে পেড়ে নিয়ে আসে কি নিয়ে আসে না? আল্লাহ আর নবীর কাছে যেন এরকম খবর চলে আসলো, মা বাসাতে এসে দেখছে বাচ্চা নাই, তখন যেন সন্তানের জন্য, পাখির বাচ্চাগুলোর জন্য মা যেন ছটফট করছে। রসুলের কাছে খবর আসলো, বিশ্ব নবীজি তাদেরকে গিয়ে বললেন, ও রসুলের সাহাবীরা, ও ছোট ছোট বাচ্চারা, তোমরা শোনো, এই যে তোমরা একটা পাখির বাচ্চার সাথে এরকম ব্যবহার করছো, এটা তোমাদের ঠিক হয়নি। তার নিজের গন্তব্য স্থানে তোমরা রেখে আসো। 15 বাচ্চারা ওই পাখির বাচ্চাগুলো বাসাতে রেখে আসলো, বলুন সুবহানাল্লাহ। তবে আমার নবী, দয়ার নবী, হায়রে মায়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, একটা পাখির প্রতিও তিনি দয়া দেখিয়েছেন। এরই নাম হলো রহমতের নবী। কত দামি নবী! আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে মৃত্যুর সময় নবী উম্মতের জন্য ভাবলেন, নবীজি আমার কিয়ামতের মাঠেও ভাববেন। কি ভাববেন আপনার জন্য? মুসলমান, আজকে আমি বিশ্ব নবীর উম্মত, কিন্তু রসুলের আদর্শ আমার ভিতরে নাই। নবীর সুন্নাতকে জবাই করি, নবীকে মূল্যায়ন করি না, কিন্তু আমি আপনি দাবি করি আমি বিশ্ব নবীর অরিজিনাল উম্মত। জান্নাত আমি না পাবো তো কে পাবে? বলি কি বলি না? ও মুসলমান, বিশ্ব নবীজি কিয়ামতের মাঠে তিনি একটা জায়গাতে তিনি সাজদায় পড়ে যাবেন, যেই জায়গাটার নাম হবে মাকামে মাহমুদ।